hey guys, welcome back to the channel. তো আজকে ভিডিওটা হতে চলেছে টার্টল ট্যাঙ্কটাকে পুরোপুরি ঠিক করতে হবে, কারণ ওটা জানো যারা অনেকদিন ধরে ওটা একটা ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্ক থেকে তারপর শিফট হলো সব জিনিসপত্র, তারপর ওটা এখন টার্টেলের জন্য ছিল, সবই ঠিক ছিল, কিন্তু রিসেন্টলি ও 2-3 বার বেরিয়ে গেছে। প্লাস্টিক লাগানো ছিল, প্লাস্টিকের মধ্যে ধরে ধরেও বেরিয়ে গেছে, বেরিয়ে ঘরে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি না পায়ের পাশ দিয়ে বেরিয়ে গেছে, বুঝতে পারিনি। তো তাই জন্য এটাকে আপগ্রেড করা খুবই দরকার। ভেবেছি নিচটা সিমেন্ট বেস করে দেবো, সাইড দিয়ে একটুখানি সিমেন্ট কোনাগুলো দিয়ে দেবো। জল আমি ডাইরেক্ট ঢালবো না আপাতত, দেখি তার উপর একটা সিলিকন মারবো কোনাগুলো, যাতে মানে এখন সিলিকনটা ধরার জায়গা আছে, আগে ছিল না। আশা করি সিলিকনটা মারলে সিলিকনটা চিপকে যাবে, আর তারপর দেখা যাবে। কিন্তু তার আগে আমি নিচে ভালো সিমেন্টের বেস, এতটা অন্তত দুটো কাজে আসবে। ওটা পায়ের নখগুলোকে সব কি বলবো ফাইলিং এর কাজে আসবে ওর, আর পরিষ্কার করাটাও ইজি হবে, একবারে মুছে বার করে নিতে পারবো। প্লাস্টিকের এটা সম্ভব হচ্ছিল না। আর আগে যে পাথরগুলো ছিল ওইগুলো না না দিলেও ছিল, ওইগুলো দিয়েছিলাম ওই নখগুলো যাতে ফাইল হয়ে যায়, বাট ও পাথরগুলোকে একটা সাইডে সরিয়ে দিত, তো এখন আর সরানোর কোনো ঝামেলাই নেই। সো আমি একটা ফাইবারের শিট নিয়ে এসেছি, ওটাকে আমি কেটেছি, কেটে সাইজ অনুযায়ী কেটে বিছিয়েছি দেখার জন্য পুরো ফিট হচ্ছে, মোটামুটি ফিট হচ্ছে, একটু ট্রিম করতে হবে। আর দেখতেই পাচ্ছ এই কাঠের এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ওভার দ্য টাইম, যেহেতু প্লাস্টিক রাখা ছিল ময়েশ্চারটা বেরোচ্ছিল না, তাই জন্য। তো এখন পুরো সিমেন্ট বলছি সরি সিলিকন দিয়ে লাগিয়েছি নিচেরটা, তারপর সাইডের এক সাইডটা লাগিয়ে ওর মধ্যে পাথর দিয়ে ইট দিয়ে রেখে যাতে ওটা ভালোভাবে চিপকে যায়। তো আগের ভিডিও দেখেছিলে যে ফ্লাওয়ার অন ট্যাঙ্কের জন্য একটা নতুন ফিল্টার বানিয়েছিলাম, ফিল্টারটা ভালো রকমই কাজ করছে, ভালোই নোংরা ক্যাপচার করছে, আর একটু ওভারফ্লো করছে, আবার সেটা নিয়ে কোনো চাপ নেই, যেহেতু সাইডের যে দুটো বিম সাপোর্ট বিম আছে ওর মধ্যে অ্যারালডাইট দিয়ে লাগানো, এমসিল দিয়ে লাগানো, তো জল বাইরে পড়ছে না, ওটা ওর থ্রু হয়ে আবার ট্যাঙ্কে পড়ে যাচ্ছে, সেটার কিছু করার নেই। যেহেতু ভালো করে ফিল্টারটা কাজ করছে, একটু তো কষ্ট হবে। একটা কাজ করতে পারি, ওর ফ্লোটা একটু কমিয়ে দিতে পারি, তাহলে কি হবে ওর একটু মানে ফিল্টারটার যে ফ্লোটা ওটা একটু কমে যাবে, তাহলে একটু মানে হবে, প্রেশারটা কম থাকবে। তো আমি কিছু লোকাল একটা দোকান থেকে কিছু স্নেক হেডের বাচ্চা নিয়ে এসেছিলাম খাওয়ানোর জন্য, বিকজ অনেকদিন মাছগুলো কিছু দেওয়া হয়নি, আমি 2 সপ্তাহ ধরে গাড়ির সুইটও যাইনি। সো কটা দিয়েছিলাম, আর ম্যাক্সিমাম আমার অস্কার খেয়ে নিয়েছে। তো এখন এমনি ড্রাই শ্রিম যেটা দিই সেটা দিচ্ছি, যাতে আমার অ্যারোবানা খেতে হবে। একটাই প্রবলেম হয় ড্রাই শ্রিম, যদি এদের মধ্যে একটু হলুদ দেওয়া থাকে তো জলটা হলুদ হয়ে যায় ওভার দ্য টাইম, নট যে আজকের দিলাম আজকেরই হলুদ হয়ে যাবে না, আস্তে থাকতে থাকতে। আর একটা দুর্ঘটনাও ঘটে গেছে, সেটাও তোমাদের বলি, খুবই আনফর্চুনেট জিনিস, বাট কী করে হলো ভগবান। তো যে দুর্ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই পিকক বাসটা মারা গেছে, ও কিছুভাবে বেরিয়ে গেছিল, বেরিয়ে ওরা অ্যাটাক করে এখন ফ্লাওয়ার অনটা মেরেছে না রেড টেলটা মেরেছে, কে মেরেছে বুঝতে পারছি না, বিকজ আমি ছিলাম না। সকালে দেখে গেলাম, এমনকি বিকেলেও দেখলাম, ঠিক আছে, রাত্রিবেলা এখন খাওয়াতে গেলাম তখন দেখছো এরকমভাবে পড়ে আছে। তো এখন দেখতে পাচ্ছি এদের অবস্থা, এরা সব উল্টা ফুল্টা পড়ে গেছে। এরা অ্যাকচুয়ালি ফ্লাওয়ার হর্নটাকে আগে কোম্পানি দিত, এখনও দেবে, বিকজ আমি ফ্লাওয়ার হর্নের লোকেশনটাও চেঞ্জ করো, ফিমেল ফ্লাওয়ার হর্ন অন্য জায়গায় চলে যাবে, আর এই পুরো ট্যাঙ্কটা হয়ে যাবে আমার মেল ফ্লাওয়ার হর্ন। এখন ওদেরকে খাবার দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ যে ফিল্টারটা ভালোই। আর অ্যাকচুয়ালি আমি দিয়েছিলাম লাইভ ফিশ, মাঝে মাঝে দিই, আমি 1 মাসে একবার এরকম দিই। জিজ্ঞেস করো কোন ট্যাঙ্কে ফিমেল ফ্লাওয়ার হর্ন যাচ্ছে, আমার আফ্রিকান সিক্রেটের ট্যাঙ্কে। আফ্রিকান সিক্রেটগুলো একটা দোকানে দিয়ে দিয়েছি, এখন ও যবে বেচবে তারপরে একটু হবে যা হয়। যাই হোক, এখন আমি আগে একটু ড্রাই সিমেন্ট কোনায় কোনায় দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু জল ছিটিয়ে দিয়েছি, যাতে ওইগুলো মানে সেট হতে সুবিধা হয়, যাতে কোনাগুলোতে সিমেন্ট যদি ভরে যায় না একবার,
চেপে দিয়ে শুকনো সিমেন্ট তারপর জল দিলে ওটা ওই জায়গাটা ধরে নেবে, তো লিক হওয়ার চান্সটা একটু কমে যায়। তো আগে ভালো করে ওটা করে নিলাম, তারপর সিমেন্ট মিক্স করে করে প্রায় আমার 3.5 কিলো সিমেন্ট লেগেছে পুরো একটা লেয়ার বসাতে। তো তারপর গিয়ে আমি নিজের এই ট্যাঙ্কটা জল চেঞ্জ করে দিয়ে করলাম, যাতে ফিমেল ফ্লাওয়ার হর্নটাকে সেট করতে হয়। জলটা পুরো গ্রিন হয়ে গেছিলো, মানে অ্যালজি হয়ে। এখন জলটা ট্যাঙ্কটাকে চেঞ্জ করে দিই, জল চেঞ্জ করে দিই, ট্যাঙ্ক না সরি, ভালো করে এখন ধুয়ে ফুয়ে নিয়েছি। এখন ফিল্টারটা চলুক, তারপর অ্যাড করবো। তো ওকে নিয়ে চলে এসেছি, এবার আস্তে করে ওকে ছেড়ে দেবো। এর মধ্যে অ্যাক্লিমেশন করার দরকার নেই, কারণ একই জায়গায় একই ঘরের মধ্যে থাকে, খালি একটু ওপর নিচের ডিফারেন্স। তো যেহেতু ঘরের মধ্যেই থাকে, খুব একটা টেম্পারেচারের প্রবলেম হবে না। আর এখন ও এর মধ্যেই থাকবে, আশা করি ও আর একটু বড় হবে। তারপর আমার ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্কটা সাইফেনিং করে নিলাম, কারণ এখন যেহেতু এ একা হয়ে গেছে, তো এ একটু নড়াচড়া করবে, আর তাই জন্য ভাবলাম নোংরা এগুলো যাতে না খেয়ে নেয়, তাই জন্য একটু ভালো করে সাইফেনিংটা করেই দিই, নাহলে ওর হ্যাবিট আছে আমি দেখেছি খেয়ে নেবে। তো দেখতে পাচ্ছ ভালো রকম নোংরা বেরিয়েছে সাইফেন করে, প্লাস স্পঞ্জগুলো ধুলাম, কারণ স্পঞ্জগুলো এই জলে ধর একটাই কারণ, যারা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো না মরে যায়। এমনি কলের নিচে ধুতেই পারি, বাট যেহেতু অ্যাকোরিয়ামে জল পাল্টাচ্ছি না, সো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো আবার হয়ে যাবে, বাট তাও ভালো রকমই নোংরা হয়েছিল। এটা দেখে ভালো লাগলো, মানে ফিল্টারটা কাজ করছে। তো এখন পুরো সিমেন্ট ফিমেন্ট মেরে দিয়েছি, চারিদিকে ভালো করে সিমেন্ট করে দিয়েছি। উপরে দেখতে পাচ্ছ প্লাস্টিকের ফাইবারের শিট লাগানো আছে। এখন এটা জাস্ট ড্রাই হতে 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম। আর মিনওয়েল ও গামলায় থাকে, গামলায় ঘুমায়, গামলায় খায়। সকালবেলা সারাটা দিন ও ড্রাই থাকে, রাত্রিবেলা একটু জল দিই, কারণ ও জল দিলে এমন ছটপট করে যেন মনে হয় ও ডাঙার টার্টেল। তো এখন পুরো ট্যাঙ্কটা ওর জন্য, এখন ট্যাঙ্কটাও ঘুরে এক্সপ্লোরও করতে পারো, কারণ যবে থেকে এনেছিলাম পার্টিশনেই ছিল, সো কিছুদিনেও এখন অ্যাডজাস্ট করে যাবে। এই ভিডিওটা কেমন লাগলো বললো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নতুন ব্লগে। ফ্লাওয়ার হর্ন শিফট হয়ে গেছে, ফিমেল ফ্লাওয়ার হর্ন অন্য ট্যাঙ্কে চলে গেছে, আমার ওজি ট্যাঙ্কে। বড় মেল ফ্লাওয়ার হর্নটা এখন এখানে থাকবে, আশা করি। এখন গ্রোথটা যেহেতু মানে ইনিশিয়াল স্টেজ অফ গ্রোথে আছে, এখনো বাচ্চা কাইন্ড অফ, তাড়াতাড়ি বড় হবে। আর যদি এখন জায়গা না দিই, তাহলে দুটো কেস হয়ে যাবে, একটা স্টান্টেড গ্রোথ হয়ে যাবে, আস্তে আস্তে গ্রো হবে। আর আরেকটা জিনিস হচ্ছে ওরা ফিমেলটাও গ্রো হবে না, তো রিস্ক নিয়ে লাভ নেই। আপাতত একটু বড় হোক, তারপর আমি আবার ব্রিডিংয়ের চেষ্টা করাবো। এর মাঝখানে হয়তো ফিমেল আরও 2 থেকে 3 বার ডিম দেয়, বাট কিছু করার নেই, ডিমগুলো তুলে ফেলে দেবো, মানে সাইফেন করে দেবো। তারপরে যখন আবার ধরে নাও নেক্সট ইয়ার আমি ব্রিডিং করাবো আরেকবার, তখন আশা করি মেল ফ্লাওয়ার হর্নটা ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ, একটা নতুন খাবার আনিয়েছি, সেটার ব্যাপারেও তোমাদের বলবো যে কেমন খাবার, কি খাবার, মাছের গ্রোথ কেমন কি হয়। কারণ মিক্সড রিভিউজ আছে, ম্যাক্সিমাম রিভিউই ভালো, একটা রিভিউই খালি বাজে। সেটা দেখো, যেই মায়ের ডিসেম্বর টাইমের রিভিউতে আমি ভরসা করি, কারণ অনেক লোকেরা হিটার লাগায় না, বা হিটার লাগাবে 26 ডিগ্রিতে ছেড়ে রেখে দেবে, সো ওটাই একটা ঝামেলা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, দেখা হবে নতুন ব্লগে। আর 500 সাবস্ক্রাইবার করি না এই বছর শেষ, তো টাটা।